আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপ দিয়ে বাহরাইনের বিষয়টি চেক করবেন। তো আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে। তো এটি করার জন্য আপনারা যে কোনো একটি ট্যাব নেবেন। এখান থেকে আপনি চাইলে ক্রোম ব্রাউজার দিয়েও দেখতে পারেন অথবা মজিলা ফায়ারফক্স দিয়েও দেখতে পারেন। তো আমি যে কোনো একটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি নেওয়ার পর আপনারা এখানে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছেন। এখানে লিখবেন বাহরাইন ভিসা চেক, এটি লিখলেও আসবে অথবা বাহরাইন ভিসা চেক অনলাইন, যে কোনো একটি লিখলে আপনাদের সামনে চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বাহরাইন ভিসা চেক এটি লিখলে অথবা বাহরাইন ভিসা চেক অনলাইন যে কোনো একটি লিখলে ঠিক আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন দেখাবে। এখান থেকে আপনারা যে কোনো একটিতে ক্লিক করলে হবে। তো আমি বাহরাইন ভিসা চেক অনলাইন এটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট দেখাবে। তো এখান থেকে আপনারা চেষ্টা করবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে ভেরিফিকেশন অফ এলিজিবল টু জয়েন লেবার রেজিস্ট্রেশন প্রোগ্রাম, এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে ঠিক আপনাদের সামনে বাহরাইনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি এভাবে দেখাবে। তো যেহেতু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজ প্রসেসে আপনাদের বিষয়টি হয়েছে কিনা সেটি চেক করবেন। তো সেটি করার জন্য যেহেতু আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা বাহরাইনের বিষয়টি চেক করবেন। তো সেটি করার জন্য আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ক পারমিট আর ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি ও সর্বশেষ একটি পাসপোর্ট লেখা আছে। তো এখান থেকে আপনারা পাসপোর্টের অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা আমি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জাস্ট একটি কথা বলবো, সেটি হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এই সেম প্রসেসে কাজটি করলে অবশ্যই আপনারা আপনাদের বিষয়টি দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে আপনারা কি করবেন, আপনাদের হাতে থাকা পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন। তো এটি দেওয়ার পর বন্ধুরা এখানে চুজ কান্ট্রি একটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার যে কান্ট্রি থেকে আপনি বাহরাইন যাবেন সেই কান্ট্রিটি এখানে দিয়ে দিবেন। তো যেহেতু আমরা বাংলাদেশি, তো সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সাথে। কেউ যদি ইন্ডিয়ান হয়ে থাকেন আপনারা এখানে ইন্ডিয়ান সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। এবার এটি করার পরে আই এম নট এ রোবট একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন। তো আপনারা এই ক্যাপচাটি ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে নিচে একটি সার্চ নাম্বার অপশন দেখতে পাচ্ছেন। যেহেতু আমি এখানে এখনো কোনো নাম্বার দিই নাই, তো কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট এই অপশনে ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে নিচে দেখতে পাবেন একটি সার্চ নাম্বার অপশন রয়েছে। আপনারা যখন এই সার্চে ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে আপনাদের বিষয়টি যদি হয়ে থাকে আপনাদের সামনে আপনাদের বিষয়টি এখানে দেখাবে। তো বন্ধুরা ঠিক এইভাবে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের হাতে থাকা পাসপোর্ট দিয়েই ঘরে বসে এটি চেক করতে পারবেন কোনো ধরনের কোনো মানুষের সাহায্য ছাড়াই। তো বন্ধুরা আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কারো যদি এই ভিসা চেক করার প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের বিষয়টি চেক করে দিব। ধন্যবাদ।